তোর দাদুকে বল মোহরের ঘোড়া বার করে দিতে বল। কেমন চেনা চেনা যেন গলাটা। ও ডাকাত ভাই, কেন দুধের বাচ্চা এইটুকু ছেলেকে কেন এত ভয় দেখাচ্ছ বলে দেখিনি কেন? আমার ছেলেকে জানো তো বোবাই ধরেছে। দেখো না, দেখো তোমরা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। চুপ করো তো, একটু আগে তো তেরে এলো আর এখন বোবাই ধরে নিল। বল তোর দাদুকে মোহরের ঘোড়া বার করে দিতে বল। সদর অতিথির বাড়িতে কোনো মোহরই নেই, তাই জন্য মা সেখানে বিয়ে দেবেন। জানিস নাপিত বউ আমাদের বাড়িতেও খবর দিয়েছিল। হায় ভগবান, এ কেন সে মোহর? মোহরে মিথ্যে খবরটা যেমন রাধা ফুলির মা পেয়েছিল, তেমন ডাকাতেরও মিথ্যে খবর এসেছে। গিয়ে বলে দেব এখানে কোনো মোহর নেই। আর এই নবাব পুত্র তো সেটা বলতে পারে। একেবারে হাদারাম, আমাকেই সেই বলতে হবে। খবরদার, খবরদার, এই এক পা এগোনোর চেষ্টা করবে না। একেবারে গুলি করে খুলি উড়িয়ে দেব। দেখবে বুড়ো হালে খেল। এই খেয়ে সর্বনাশ করেছে। বাবু যদি এখন জানতে পারে যে দরজা আমি খুলে দিচ্ছি, তাহলে তো আমি শেষ। চশমা ছাড়া কিছু তো ভালো করে দেখতে পাচ্ছি না। এক কাজ করি, ওপর দিকে একটা গুলি ছুঁড়ে দেখি। জং ধরা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের। ও দাদু, ওই বন্দুক দিয়ে মশারি টানিও। পুরো ভেলকি দেখাচ্ছে। এই ধর তো ওটাকে। এই যা 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 ধর। বন্দুকটার কি হলো? ও এই ঠাকুরদা, ঠাকুরদা, বল মোহর কথা। ওরে মোহর নয়, মরিচিকা মনে হয় আছে, কিন্তু নেই। ঠাকুরদা, ঠাকুরদা, ঠাকুরদা সময় মতো কোথায়? ওস্তাদ, ওস্তাদ, প্রত্যেকটা ঘরে যা, গিয়ে প্রত্যেককে ধরে এখানে নিয়ে আয়। এই ছাড়ো না। আমি খুব ভালো করে জানি পেট থেকে কিভাবে কথা বার করতে হয়। এখানে যেন সংলাপ ভুলে না যাই মা। ভত্তাই দেওয়ার কেউ নেই, তুমি দেখো। মায়ের নামে করিস তোরা ডাকাতি, পাপিষ্ঠ। আজ এই ধরনীতে হবে তোদের শেষ রাত। দেখ দেখ আমার তরোয়াল, এক কোপে হবে তোদের মুন্ড ছাড়খা। পর্দা আবার কেন বেরোতে গেলেন? এবারে কি সকলেই এক? এটা কে রে? তবে দেখি তোর রশিদে কত ধর। Yes!
ও ধনা, কি হলো রে তোর? এই খেয়েস বাবু। ও দাদা, ওঠো না। দূর বাবা, এ আমার এর মধ্যে ভিড়মি খেলো। সবে তো জ্ঞান হারিয়েছে, এবার সবাই প্রাণ হারাবে। বল মোহর কোথায়? বাবা, ও বাবা, বাবা, বাবা আপনার পায়ে পড়ে বাবা, বলে দিন না বাবা মোরগুলো কোথায়, বলে দিন না ওদের মোহর। আদা, থামো তো তুমি, বলছি তো মোহর নেই। না না, আরে না, এবার আমাকে কিছুটা করতে হবে। এই, কে কোথায় আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কে কোথায় আছিস? বেরিয়ে আয়। এই, কোথায় বলছি? রক্ষে করো, রক্ষে করো সিদ্ধিদাতা। উঠছি বাবা, উঠছি বাবা। রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করে, রক্ষে করো বাবা সিদ্ধিদাতায়, সিদ্ধিদাতায়। চুপ, নড়াচড়া করলে কি হবে জানিস? আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নেই বাবা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নেই, নেই বলি হবে? হাতে চুরি পালা হার সব দিয়ে দাও, দিয়ে দাও বলছে। দিয়ে দাও, দিয়ে দাও, এগুলো আমি কিছুতেই দেবো না। দিয়ে দাও না। বলে পুরুষ মানুষ চুরি আর পরে কি করবে? না দিলে কিন্তু হাত কেটে দেবো, গলায় কিন্তু বললাম টুকরে দেবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, গিন্নি, গিন্নি দিয়ে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও। তোমার হাত যাবে আর আমার প্রাণ। আমি মরে গেলে তুমি ওই চুরিওয়ালা কিছুই করতে পারবে না সিদ্ধিদাতা। এই তাদের কর। কত শখ করে বাবা গড়িয়ে দিয়েছিল ওই গয়নাগুলো। বাড়ি থেকে তো কেউ আর কিছুই দিল না। ও ধনা, সব নিয়ে গেল ডাকাতে। তোর বউয়ের জন্য আর কিছুই রেখে যেতে পারলাম না রে ধনা। যাকে যাক না দিয়ে দাও। এই চল, বলছি দাঁড়াও বাবা, আমি না, আমি না, আমার গিন্নি। এই তাড়াতাড়ি কর। যাচ্ছি, আগে গিন্নি, তুমি আগে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি বাবা। সিদ্ধিদাতায় হোক, সিদ্ধিদাতায় হোক। এটা তো বড়দাদার ঘর, এখানে তো অনেক জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলোর পেছনে লুকিয়ে পড়লে ওই ডাকাতেরা আমাকে চট করে ধরতে পারবে না। এখানে বসে আমাকে একটা উপায় বের করতে হবে। হে ঠাকুর, তুমি আমাকে একটা বুদ্ধি দাও ঠাকুর, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, যেন আমি কিছু একটা করতে পারি, নইলে যেন বড় বিপদে পড়বে। হে ঠাকুর, তুমি আমাকে একটা বুদ্ধি দাও। ও বাবু সেটা কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। ওস্তাদ, সবাইকে ধরে এনেছি আর ঘরে যা গয়না কাটি ছিল সব নিয়ে এসেছি, কিন্তু ওস্তাদ মোহরের ব্যাপারে কেউ মুখ খুলছে না। খুলবে, খুলবে, বাপ বাপ করে মুখ খুলবে। এক কাজ কর, এই দুটো পুরুষ মানুষকে ওই থামের সঙ্গে বেঁধে দে। এই তো একটা বুদ্ধি এসছে। আমাদের বাড়িতে ডাকাতি, হ্যাঁ, এবার আমি কালিমা সেজে তোমাদেরকে দেখাবো মজা। ঠাকুরের নাম নিয়ে ডাকাতি করো তোমরা। এটা তো ছেলেদের,
এই তো পেয়েছি। ঠিক আছে, ইস, কনসাটা যে কোথায় গেল? আমাকে একটু সাহায্য করতে পারতো। ও কি কোথাও ঘুমিয়ে পড়লো নাকি ডাকাতে ভয় লুকিয়ে পড়লো, কে জানে। মোহর দেয়াচ্ছি তোমাদের, এবার তোমরা দেখো এই সৌদামিনী কি করতে পারে। হাসপাতাল অত দড়ি নেই, তাতে বুড়ো আর চাকরটার যা চেহারা, তাতে আড়াই প্যাচে বাঁধা যায়নি দুজনকে, আড়াই গজ দড়ি লেগে গেছে। ঠিক আছে ঠিক আছে, এক কাজ কর, দুটোকে একসঙ্গে বেঁধে দে। মোহরের ঘোড়া কোথায় আছে? নাহলে আজ এখানে বলি হবে, মায়ের নামে নর বলি হবে। দেওয়াচ্ছি মায়ের পায়ে বলি। বাবা, আপনাকে কত করে বলেছিলাম বাবা, মোহরগুলো খরচ করে ফেলুন। এখন দেখুন সব তো জলে দিতে হবে। আপনার নয় বয়স হয়েছে, কিন্তু আমাদের তো অকালে মরতে হবে বাবা। বাবা, আপনি তো ভাবছেন যে বউদের গয়নার ওপর দিয়ে হয়ে গেল, কিন্তু আমি বলছি বাবা, ওরা মোহর না এনে যাবে না। আরে মোহর বাবা, কোথায় মোহর? ওসব নেই, মিথ্যে কথা, গুজব। বাবু, দিয়া দেন না, প্রাণে বাইসে যান, দিয়া দেন। চালাকি করে কোনো কাজ হবে না। তোমার বৌমারা, ছেলেরা বলছে মোহর বার করে দিতে, আর তুই বলছো মোহর নেই। দাদু বলছে তো মোহর নেই, তোমরা কেন শুনছো না? কে তোমাদের আজে বাজে খবর দেয়? আমার কাছে সব খবর থাকে, আমি নিজেই বাড়িতে এসে শুনেছি এই বাড়িতে মোহর আছে। বাড়িতে এসে শুনেছে, তার মানে এর আগে এই বাড়িতে চেনা কেউ এসেছে, সেই জন্য ডাকাত থেকে কেমন চেনা চেনা লাগছে। আগে মনে হয় কোথাও দেখেছি আমি। কে কে? বাবা তারকনাথের চরণে সেবা লাগে। মহাদেব। বহুরূপী দাদা আমাদের বাড়ি থেকে আমাদের সাথে এমন করছে। আমি 3 গুনবো, তার মধ্যে না বললে এই রামদা দিয়ে আমি ভুড়ি ফাঁসিয়ে দেবো। 1 ঠাকুরদা, 2 বাবা, 3 খবরদার। কেউ যদি এক পায়ে গোস, সেই হবে আমার বন্ধুবালা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
এই বাড়ির সবাই আমার ভক্ত। কেউ যদি ওদের ক্ষতি করিস তবে তোদের সর্বনাশ করে দেওয়া হবে। চপ করে নরকে যাবি তোরা। যাক, দক্ষিণ হাওয়াটা ভালোই দিচ্ছে, ধোঁয়াটা নিজের থেকে ঢুকবে। সাক্ষাৎ মা কালী, জয় মা। মা, তুমি এসেছো আমাদের রক্ষা করতে। মা, মাগো, আমাদের ক্ষমা করো মা। মা, তুই এদের রক্ষা করিস আগে জানতুম না। এরা তোর ভক্ত, পুজোর সময় কেন ইশারা করিসনি? তাহলে তো এ বাড়িতে আসতুম না। কথা বল মা, মা কথা বল। কি জ্বালা, টাকাটা একটু দূরে না চলে গেলে আমি তো কথাও বলতে পারছি না। ওস্তাদ, মা মনে হয় আমাদের প্রণাম নেবেন না। তা হয় নাকি? মা, আমাদের ক্ষমা কর, আমরা অন্যায় করেছি। এই, খুলে দে, যা খুলে দে। খুলে দাও ভাই, খুলে দাও। জয় মা কালী। মেজো, যা জানিয়েছিস সব ফেরত দিয়ে দে। আমাদের পাপ হয়ে গেছে, আমরা তোর পুজো করে এ পাপের প্রায়শ্চিত্ত করব। তোর দেখা পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে মা। ও মা, এই ডাকাতগুলোকে চলে যেতে বলো না মা, খুব ভয় করছে ডাকাতগুলোকে দেখে, জানো তো কেমন মুস্কুন মদনের মতো চেহারা সব। গিন্নিমা, বলছি ভয় পেও না, আর তাতে আমাদের পাপ আরো বাড়বে। মায়ের দেখা এখানে পেয়ে যেতে ইচ্ছা করছে না, তাই মন ভরে দেখছিলুম। কিন্তু
আবার বেশিক্ষণ থাকলে মা আবার রুষ্ট হবে, তাই আমরা চলে যাচ্ছি। এই! চল সব এখান থেকে। জয় মা কালী।